जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोश्रित्वा প্রণমামি মুহুর্মুহু। আজ 11ই ডিসেম্বর। আজ আমার মায়ের জন্মদিন আর আজকেই পড়েছে বিশ্বজননী মা শারদার জন্মতিথি। তো হ্যালো এভরিওয়ান, আমি অন্বেষা নিয়ে আসলাম একটা নতুন মিনি ব্লগ। তো এখানে দেখো আমি রান্নাঘর পরিষ্কার করে গ্যাস পরিষ্কার করে নিলাম আর কি। আর এগুলো হচ্ছে আমার ঠাকুরের বাসন। তো আমি ঠাকুরের বাসনগুলো মেজে আর কি পরিষ্কার করে নিলাম। তো আমি এখানে একটু করব আজকে ঠাকুরদের জন্য পায়েস। এখানে আমি চালে ঘি মাখিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চালে, সেটা দিয়ে দিলাম এখানে এলাচ আর তেজপাতা। তো আমার চালটা যখন সিদ্ধ হয়ে যাবে আর কি, ফুটে যাবে, তখন আমি অ্যাড করে দেবো মিছরি, আর কালারের জন্য দিলাম একটু গুড়ের বাতাসা। তারপরে দেখো আমি এখানে পায়েসটা আমার প্রায় রান্না করা হয়ে গেছে। তো আমি পায়েসটা এখন ঠাকুরের জায়গায় রেখে দেবো। তার উপরে পড়েছে আজকে অঘ্রাণ মাসের বৃহস্পতিবার। তো আমি ভাবলাম একবারে মা লক্ষ্মীরও পুজো দেওয়া হয়ে যাবে, মা শারদাকেও পায়েস করে দিলে পুজোটাও হয়ে যাবে, আর আমার মায়েরও জন্মতিথি পড়েছিল, তাই সম্পূর্ণ ঠাকুরের বাসনই আর কি নিরামিষভাবে আমি সমস্ত কিছু বানিয়েছিলাম। তো এখানে দেখো আমি এখানে আলপনাটা করে দিলাম। আমি আর কি শুধু পায়েসটাই করে দিতে পারলাম, কারণ ওই যে বললাম আজকে আমার মায়ের জন্মদিন ছিল, তার আগের দিন মানে 10ই ডিসেম্বর ছিল হচ্ছে আমার বাবার জন্মদিন। তো এখানে দেখো আমি সূর্যদেবকে অর্ঘ্যটা দিয়ে দিলাম। এখানে আমি এই তাম্র পাত্রটাতে আর কি ধান দুব্বা দিয়ে আর কি এখানেই ঘরটা পেতে নেব আর কি। আর এখানে আমি সমস্ত ঠাকুরের আর কি পায়েসটা আমি বেড়ে নিচ্ছিলাম, সবাইকে আর কি আমি পায়েস ভোগ দিয়েছিলাম সেই দিনকে। আর আমি সেভাবে কিছু করতে পারিনি, কারণ ওই দিনকে যেহেতু আমার মায়ের জন্মদিন ছিল, সেভাবে আমি কিছুই করতে পারিনি। ওইটুকুই পায়েসই আমি করে দিতে পেরেছিলাম। আর এখানে আমি জলপূর্ণ ঘট করে সেখানে স্বস্তিক এখানে আমি ঘরটাকে পেতে নেব। তো আমার এখানে ঘটস্থাপন হয়ে গেছে। এখানে আমি মায়ের উদ্দেশ্যে জবা ফুল আমি নিবেদন করে দিলাম আর কি, ঠাকুর, মা, স্বামীজি সকলের উদ্দেশ্যে। আর এখানে আমি গোবিন্দের ভোগ দিচ্ছি, মানে এখানে গোপাল, নারায়ণ, কৃষ্ণ সবার উদ্দেশ্যে ভোগ দেওয়া হয়, তাই আমি এখানে তুলসী পাতা দিলাম। আর বাজরংবলির যে ভোগটা হয় সেখানে আমি তুলসী পাতা দিই, বাদবাকি কোনো ঠাকুরের আমি ভোগে তুলসী পাতা আমি দেই না। মানে দুর্গা মা, জগদ্ধাত্রী মা, আদ্যা মা, আমি কারোর ভোগেই তুলসী পাতা ব্যবহার করি না, শুধু গোপালের ভোগেই আমি তুলসী পাতা ব্যবহার করি। এখানে দেখুন আমার সমস্ত ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। এই যে এখানে আদ্যা মা আমার, সবাইকে আর কি আমি এখানে পুজো দিয়ে দিয়েছি। তারা মার চরণ, এটা আমার তারাপীঠ থেকে আনা হয়েছিল। আর এই যে আমার গোপাল। তো এখানে আমার পুজো হয়ে গেল, আমি এখানে ধূপ দীপ দিয়ে আমি এখানে ঠাকুরকে আরতি করে নিচ্ছিলাম। আমি এখানে একটু ধুনো দিয়ে নেবো, তাই নারকেল ছোবড়া আমি এখানে একটু করলাম, ধুনো আর একটু কর্পূর দিয়ে ধরিয়ে নিলাম আর কি। তো আমি এখানে পুরো বাড়ি আর কি ধুনো দেখিয়ে নেব। তারপর আমি এখানে পড়ে নেব মা লক্ষ্মীর পাঁচালী। লক্ষ্মীর পাঁচালী পড়তে তো জানোই, হাতে দূর বানিয়ে ব্রতকথা শুনতে হয়, এটা লক্ষ্মীর পাঁচালীতেই বলা রয়েছে। আমি এখানে মা লক্ষ্মীর পাঁচালীটা করে নিচ্ছিলাম। তোমরা কে কে বৃহস্পতিবার লক্ষ্মীর পাঁচালী পড়ো আমাকে কমেন্ট করে জানিও তো। আর এখানে মা লক্ষ্মীর যে প্রসাদ স্বরূপ আমি যে পায়েস বানিয়েছিলাম সেটাই আমার মাকে দিয়ে দিলাম, যেহেতু মায়ের জন্মদিন ছিল। তো মায়ের রিয়াকশানটা ঠিক এরকম ছিল পায়েসটা খাওয়ার পরে। তো এটা হচ্ছে কেক, এইটুকুই আমরা আয়োজন করতে পেরেছিলাম আর কি, এই নিজেরা আর কি ফ্যামিলির মধ্যে। তো এই সেই কেক কাটার মুহূর্ত। আর এই ছিল গিফট আমার দিদি দিয়েছিল। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। আজকের মতন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো টাটা। ফেসবুক দিয়ে দেখে থাকলে চ্যানেলটাকে ফলো করে পাশে থাকবেন, ইউটিউব দিয়ে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন।